রাতের বেলা ফরিদপুরে ফুডপান্ডা ডেলিভারি দিতে যেয়ে যা ঘটলো ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। সো আজকে ফুডপান্ডা ডেলিভারি দেওয়ার জন্য পরিচিত এক বড় ভাইকে বললাম আজকে আপনার পরিবর্তে আমি যে ফুডপান্ডা ডেলিভারিটা দিয়ে আসি, যেহেতু পরিচিত ছিল তাই উনিও রাজি হয়ে গেল। তো একটু ওয়েট করার পর প্রথম অর্ডারটা চলে আসে কাচ্চি ভাইয়ের কাচ্চি, এবং এটা নিয়ে যেতে হবে আমাকে ফরিদপুর মেডিকেলে। দেন কাচ্চিটা পাওয়ার পর আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম। আর রাস্তায় জ্যাম ছিল যার কারণে শর্টকাট ইউজ করা শুরু করলাম, যেহেতু একটু দূরে ছিল তাই তাড়াতাড়িও যেতে হবে। তো অনেক দূর সাইকেল চালানোর পর একটু নির্জন সাইডে চলে আসি, তখন একটু ভয়ও লাগতেছিল কারণ অলমোস্ট তখন রাত 8টার উপরে বাজে। তো অনেকক্ষণ সাইকেল রাইড করার পর চলে আসি ফাইনালি ফরিদপুর মেডিকেলে। মেডিকেলটা কিন্তু অবশ্য সুন্দর। তো আসার পর আমি কল দিলাম ভাইকে এবং বললাম ভাই আমি গেটের সামনে আছে, আপনি একটু কষ্ট করে নিচে নামেন। আসতে মোটামুটি ভালোই সময় লাগছে, তো আমি তখন বাইরে ওয়েট করতেছিলাম। দেন আসার পর ঘটে সব থেকে বড় ঝামেলা, উনি 500 টাকার নোট নিয়ে আসছিল এবং ওনার বিল ছিল 360 টাকা। অ্যান্ড আমি তো ভাঙতি নিয়ে যাই নাই, কারণ আমি তো প্রক্সি দিতে গেছি, আমার কাছে তেমন ভাঙতি ছিল না। সো এটা নিয়ে একটা ঝামেলায় পড়ে যায়, কারণ তখন অনেক রাতও ছিল আর আশেপাশে কোনো দোকানও ছিল না, ভাইয়ার কাছেও ভাঙতি ছিল না। তো অনেকক্ষণ দাঁড়াই থেকে এটা নিয়ে আলোচনা করছিলাম যে কি করা যায়। তো অনেক খোঁজাখুঁজির পর আমার পকেটে একটা 100 টাকার নোট ছিল। দেন ওইটা কোনো মতে ম্যানেজ করে আর আশেপাশে মানি ব্যাগ থেকে কিছু খুচরা বের করে আমি কোনো মতে টাকাটা ফেরত দিতে পারি। তারপরও যেহেতু 360 টাকা বিল ছিল, আমি ওনাকে ফেরত দিতে পারছিলাম 190 টাকা। সো 3 টাকা আমি এখনো ফেরত দিতে পারি নাই। দেন উনি বললো সমস্যা নাই, প্যারা নাই, চিল। তো ওইটা নিয়ে আমি জাস্ট আমার অর্ডারটা কনফার্ম করি এবং আমার আজকের মতো কাজ শেষ করি।